আরে হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য সমুদ্রের কাছে গিয়ে দাঁড়ায় গেল, তার সমস্ত জাতিকে নিয়ে যখন হযরত মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে দাঁড়ায় আছে, পিছন দিকে দেখে ফেরাউনের বাহিনী আসতেছে মুসাকে ধ্বংস করার জন্য। এবার মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলতেছে, মুসা এই তো বাহিনী চলে আসতেছে, এই তো ফেরাউনের হাতে আমরা ধরা পড়ে যাব, এবার আমরা কি করব? তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, শোনো শোনো শোনো, তোমরা মনে করিও না সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধ্বংস করে দিবে। তোমাদের ভরসা একমাত্র আল্লাহর উপরে থাকবে। যদি আমাদের ভরসা আল্লাহর উপরে থাকে, আল্লাহ আমাদের জন্য সাহায্য পাঠাবে। সুবহানাল্লাহ। তখন রব্বে কারীম এই কথা শোনার সাথে সাথে ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে জারি করে দিলেন, মুসা তোমার হাতে যে লাঠি, এই লাঠি দ্বারা তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। আঘাত করার সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন তার হাতের লাঠি দ্বারা সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সাথে সাথে সুন্দর রাস্তা তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার মুসা পার হয়ে গেল, কিন্তু ফেরাউনের বাহিনীদেরকে আল্লাহ তাআলা এই সমুদ্রের মধ্যে ডুবায় মারছে। কথা বলেন ঠিক কিনা? তো ভরসা থাকতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? আমাদের ভরসা যদি আল্লাহর উপর থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এটাই বলতেছে যে মুমিন কারা। রব্বে কারীম কুরআনুল কারীমে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ